মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফ্রেন্ডশিপ করো, সমস্যা নেই। হ্যাঁ, ডিম জমছে ডিম জমছে। এই লক্ষ্যে ঠান্ডা লাগছে, আমি না পাইনেছি না। এই তো আগের একটা ফিমেল ছিল, এই যে সিমিলার মেল এনেছি। আর এই এত সুন্দর ঝাউবন গাছটা দেখেন একদিকে হেলে পড়ে আছে। আমার ঝাউবন গাছে হিট করে। ড্রামটা কি করেছে, গাড়িটা ব্যাক করে এনে এইখানে হিট করেছে, প্রেসার দিয়ে গাছটাকে পুরো বাঁকা করে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালোই আছেন। আমাদের এই যে ছোট ছোট কিছু হাঁসের বাচ্চা এনেছিলাম। প্রতি বছরই আমাদের অনেকগুলো হাঁস কালেক্ট করা হয়। দেখা যাচ্ছে খামারের মধ্যে আমরা শখে কিছু হাঁসও জবাই করে হাঁস টাস খাই। তো এখানে যে আমাদের কিছু বেইজিং এর বাচ্চা, কিছু দেশি হাঁসের বাচ্চা আছে। এগুলোর বয়স কতদিন হবে? 15 দিন। দুইটা ধরে দেখাই আমি আপনাকে। এই তো, এই কি করো? এই যে লক্ষ্মী, এই যে। আর এখানে কিছু এই যে দেশি হাঁসের বাচ্চা আছে, লক্ষ্মীর জন্য আটকে রেখেছে, কারণ লক্ষ্মী একটু ডিস্টার্ব করে। আর গাড়ির ভিতরে এটা হচ্ছে রাজহাঁসের বাচ্চা। আর এখানে আমার সাদাগুলো খুব পছন্দ, তো গ্রে কালার এনেছি। অনেক কষ্ট হচ্ছে আমি জানি, বক্সের ভিতরে অনেকক্ষণ ধরে এভাবে আছে। দেখি এটা খুলে ফেলি, অনেকক্ষণ ধরে বসে আছে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বের করে ফেলো। অনেকক্ষণ ধরে এই যে ফ্রেন্ডশিপ করো, সমস্যা নেই, কিন্তু এই হাঁসটা অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে পায়ে মনে ব্যথা চলে আসছে। এই কবুতরটা ডিম পারছে না? কতদিন আগে ডিম জমছে? দেখি ডিমটা জমছে নাকি। ওমা, হ্যাঁ ডিম জমছে ডিম জমছে। কিচ্ছু করবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওমা, এই যে খামার খালি খালি কেন লাগছে জানেন? খামারে যত ধরনের মুরগি ছিল আমার সব 4 দিনে মারা গেছে ভাইরাসে। আপনারা জানেন যে রিসেন্টলি খুব মানে সিরিয়াস লেভেলের একটা ভাইরাস অ্যাটাক করেছিল। তো যে একমাত্র যে আমার যে ফেন্সি জাতের মুরগিগুলো এগুলো ভিতরে ছিল, আমার এখানে যে যিনি স্টাফ আছেন উনি মুরগিগুলোকে দেখা যায় যে যেটা অসুস্থ ছিল সেগুলোকে সুস্থর সাথে রেখেছিল। তো ধীরে ধীরে করতে করতে সব তো যেগুলো অসুস্থ ছিল সেগুলোকে আলাদা করে রাখিনি, তো যার কারণে সব কয়টাই মারা গেছে। পরে রিসেন্টলি যে এখন কিছু মুরগি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেন্সি জাতের মুরগিগুলো আলাদা থাকে দেখে ওগুলো ওগুলো বেঁচে গিয়েছে। এই যে আমাদের এই কালো ফেন্সিটা, তারপর হচ্ছে এটাকে রিসেন্টলি অবশ্য আমাদের ভ্যানিলা কামড় দিয়েছে পায়ে, এখন সুস্থ হয়ে গেছে। আর হাঁসগুলো ঠিকই আছে, আমাদের হাঁসগুলো ঠিকই আছে। তারপর হচ্ছে আপনার ওই যে ব্রাহ্মা মুরগিটা সেটাও টিকে আছে। আর নতুন কিছু আমি রিসেন্টলি কিছু দেশি মুরগি এনেছি, এই যে এগুলো একদম নতুন, কিছুদিন আগে ছাড়া হয়েছে। তো ওই যে খামারে যে তিতির ছিল তিতিরও মারা গেছে, শুধুমাত্র আমাদের হাঁসগুলো বেঁচে আছে। তাও হাঁস অনেক কমে গেছে, হাঁস তো অনেক ছিল আপনারা জানেন। আমাদের ওই রাজহাঁসটা একটা মারা গেছে, যার কারণে আমি আজকে আরো কিছু রাজহাঁস আনলাম। নতুন নতুন ইন্টারাকশন হচ্ছে, নতুন ইন্টারাকশন। অনেকক্ষণ ও বক্সের নিচে ভিতরে ছিল তো ঠান্ডা লাগছে। খুবই ঠান্ডা লাগছে, দেখি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, না ঠান্ডা লাগে।
না ঠান্ডা লাগে না। ও অনেকক্ষণ যে পা ছিল, ওকে একটু না পা দাও, আমি না পা এনেছি না। হ্যাঁ এই ও আরেকটা জিনিস দেখে আপনাদের, ওর বয়স কতদিন? 20 দিন হয়েছে, 1 মাস। ছেলে মেয়ে? যে আমাদের খামারের যে গারলগুলোর বাচ্চা এটা। আরেকটা জিনিস দেখাই, ঠিক আছে আজকে ছেড়ে দেই, চলে যাবে, হারা যাবে, ছাড়বো না। এরা খুব ভালো ডিম বাচ্চা করে, জন্য বাচ্চা করে না, এটা খুব ভালো ডিম দেয়। ডিমের জন্য এনেছে, এখানে একটা মোরগ আছে, 2টা মুরগি আছে। আর এই যে হেজুগুলোকে বাহিরে বের করে দিয়েছি আমরা, কারণ এই তো বাইরে থাকবে, রুমের ভিতরে থাকলে অনেক বেশি গন্ধ হয়ে যায়, হেজক অনেক বেশি গন্ধ হয়, যার কারণে খাঁচাগুলোকে সব বাইরে সেট আপ করে দিয়েছি। প্লাস নতুন একটা খরগোশ এনেছি, এই যে আমার এইটা একটা ফিমেল ছিল, এই ফিমেল মা যে আমার আগের একটা ফিমেল ছিল, এক রক দিয়ে শেষ করে দিবে। আগের একটা ফিমেল ছিল, এই যে এখন নতুন এই যে আরেকটা একটা সিমিলার মেল এনেছি। নখ দিয়ে আচর মারে, ডাক দিচ্ছে, এত এত অ্যাগ্রেসিভ আমার ফিমেলটা, এই মেলটাও অ্যাগ্রেসিভ, এই যে ধরা যায় না সহজে। ওমা কিভাবে ছাড়িয়ে দিচ্ছে আমার পিছনে 2 পা দিয়ে, ভয় দেখায়। এদিকে দেখাই, একটা মেল ফিমেল ছিল, ফিমেলটা অনেকদিন একা ছিল, তো সিমিলার কোনো মেল আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে এটাকে পেয়েছি, যদিও এটা হলেন লব, আর ওইটা হচ্ছে লায়ন লব আর হলেন লবের মিক্স, কারণ এটার ঘাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটু লোম আছে, কিন্তু এটার ঘাড়ের মধ্যে কোনো লোম নেই। ওটা লায়ন লব আর হলেন লবের ক্রস, আর এটা হচ্ছে পিওর একটা হলেন লব। নখ দিয়ে লাল হয়েছে। হয়ে গেছে, এই যে গ্লাভস গ্লাস বলে লাভ হবে না, কারণ ওরা 2 পা দিয়ে করে, তো 2 পা দিয়ে করলে দেখা যায় এখানে। ও আরেকটা কথা, ওই যে ঝাবন গাছটা একটু দেখাও, বাঁকা হয়ে গেছে, যে বাইরে থেকে দেখে, এখান থেকে বুঝতে পারবে। সিসিটিভি ভিডিওর যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠিক আমার খামারের মেইন গেটের বাহিরের চিত্র। তখন ভোর 4টা বাজে, আজানও দেয়নি। একটা ড্রাম ট্রাক রোডটি ক্রস করে চলে যায়, তারপর হঠাৎ করে রিয়ার গিয়ার শিফট করে আমার ঝাউবন গাছে হিট করে, তারপর আবার অ্যাক্সিলারেশন দেয়, এতে পুরোপুরি গাছটা বাঁকা হয়ে যায়। এটা সে ইচ্ছাকৃতই করে নাকি অ্যাক্সিডেন্টলি হয়েছে তা জানি না। তারপর একটু পরে যখন সে বুঝতে পারে সে পুরো গাছটা ভেঙে ফেলেছে, সে টান দিয়ে চলে যায়। এখান থেকে তো অনেক ড্রাম ট্রাক চলে, গাড়িটা ব্যাক করে এনে আমার এইখানে হিট করেছে, হিট করে লাগার পরে আবার প্রেসার দিয়েছে, প্রেসার দিয়ে গাছটাকে পুরো পাকা করে দিয়েছে। এখন এখানে যে এখানে কাজ করে ড্রাম ট্রাকের, তো তারা বলছে যে আপনারা আমাদের ভিডিও দেখান, আমরা ধরবো, কিন্তু এটা জরিমানা কিভাবে দিবে? আমার এত বড় গাছটাকে এনে লাগা দিতে পারবে? এই গাছটা আজকে লাগিয়েছে প্রায় কতদিন, 4 বছর, তো তারা এই যে দড়ি টড়ি এনেছে আমার গাছ থেকে সোজা করে দিচ্ছে, এই যে অনেক ডালপালা আমার কেটে ফেলতে। আমি এই কদিন ইচ্ছা করে খামার আসি না, কারণ এই জিনিসটা দেখলে আমার কষ্ট লাগবে। তারা মোটামুটি একটুখানি সোজা করেছে, এত বড় একটা গাছ, এত বড় একটা দেয়াল, ও আমার দেয়াল ভেঙে ফেলতে পারতো, আমার গেট ভেঙে ফেলতে পারতো, যাই হোক গাছা লাগছে। এখন দেয়াল ভেঙে ফেললেও ভালো হইতো, অন্তত দেয়াল আমি ঠিক করতে পারতাম, কিন্তু এমন একটা কাজ করেছে এই গাছটাকে আমার এই সব সিমিলার গাছের সাথে তো আর আমি বড় করতে পারবো না। এখন যদি নতুন একটা গাছও লাগাই, গাছটা বড় হইতে আমার সময় লাগবে, কতগুলো ডাল ফেলে দিতে হচ্ছে। এখন অনেক চেষ্টা করার পরে যে দড়ি এনেছি, অনেক চেষ্টা করার পরও গাছ সোজা করে যাচ্ছে না। এখান থেকে দড়ি বাঁধছি, দড়ি বাঁধে তারা মনে হয় ওই যে গাড়ির সাথে, এই ভিতরে আসো, তারা মনে হয়
গাড়ির সাথে দড়িতে বেঁধে হয়তো টেনে গাছ সোজা করার চেষ্টা করবে, কিন্তু ঠিক হবে না আমার মনে হয় না আগের মতো ঠিক হবে। আসো ওকে, আসো ওকে, তাহলে কেটে যান আপনার মাথা কেন এখান থেকে। ওই 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 নতুন হাঁসগুলোকে খাবার দিয়ে দাও। এই দেশের মধ্যে কালার গুলো ছিল, এটা কিন্তু ব্ল্যাক না, এটার মধ্যে একটা গ্রিনিশ ভাব আছে। ব্ল্যাক হচ্ছে এইটা, এটা ইটস নট ব্ল্যাক, এটা হচ্ছে গ্রিন, গ্রিন আর হচ্ছে ব্রাউন। তখন দেশের মধ্যে সুন্দর দেখো সাদা নিম গাছ না, নিম গাছের উপর দিয়ে বাগানের গাছ গাছ দিয়ে দিয়েছি, এখন আর বোঝা যায় না, কারণ নিম গাছে তো ফুল হয় না। তো নিম গাছের ডালের মধ্যে বাগান বিলাস গাছ বসিয়ে দিয়েছি, যার কারণে মনে হয় না যে এটা নিম গাছ, মনে হয় যে এটা কোনো একটা ফুল গাছ হয় হয়তো। এটা সাদা জন্য ওই যে সামনে বাইরে যে গাছপালা ওগুলো এখন দেখি যে কতটুকু ঠিক করা যায়। মেজাজ টেজাজ অনেক গরম হয়ে আছে তাদের উপরে। আর খামারে তো দেখতে পাচ্ছেন পুরো খামারই খালি হয়ে গেছে আমার, আমার কিছুই নেই বলতে গেলে। যতগুলো মুরগি ছিল সব মুরগি একসাথে 4 দিনের মধ্যে মারা মারা গিয়েছে। আমি ছিলাম দেশের বাইরে, আমি যেদিন দেশের বাইরে আমি এয়ারপোর্টে যাচ্ছি তখন আমাকে ফোন দেওয়া হয়েছে যে এরকম 2টা মুরগি অসুস্থ। তখন আমি বুঝে গেছি যে কারণ সারা বাংলাদেশে তো ওই ভাইরাসটা অ্যাটাক করেছে, আমি বুঝে গেছি যে আমার সেম, আমার খামারে হয়তো অ্যাটাক করেছে। কারণ আমি এয়ারপোর্টে যাচ্ছি, তখন আমি এয়ারপোর্টে, আমি তখন কি করবো? আমি বললাম যে ঠিক আছে মুরগিগুলোকে আলাদা করে ফেলা। তো তারা মুরগি কি করছে, দেখা যায় মুরগি মারা যাচ্ছে তখন মুরগিকে আলাদা করতেছে। তো মারা যাওয়ার আগে যদি অসুস্থ মুরগিকে শুরু থেকেই কিছু মুরগিকে আলাদা করে ফেলা যেত, যেমন ফেন্সি মুরগিগুলো কেন যাচ্ছে এগুলো, কারণ ফেন্সি মুরগিগুলো হচ্ছে আমার শুরু থেকে আলাদা ছিল। ওই কিছু মুরগিকে যদি শুরু থেকে আলাদা করা হতো তাহলে অনেক মুরগি আমার বেঁচে যেত। এর মধ্যে আমার 2টা গারলও মারা গেছে। কি ভাইরাস হলো আমি কিছুই বুঝলাম না। তারপর কি করবো, পুরো খামার ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার টরিষ্কার করে সেখান থেকে আমি দেশের বাইরে থেকে এদের সাথে ফোনে কথা বলছি, যেহেতু এদের কাছে স্মার্টফোন নাই। তা আমি ওইভাবে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এই স্মার্টফোন দিয়ে পরে আমার আরেকজনের থ্রুতে এদের সাথে আমার কথা বলতে হয়েছে খামারে, পরে ব্লিচিং পাউডার দিয়ে পুরো খামারটাকে ক্লিন করা হয়েছে। এই আর কি। তো আমার ক্লিন করার পর একদিন এসেছিলাম, তো মন টন ভালো ছিল না। আমার এই এত সুন্দর ঝাউবন গাছটা দেখেন একদিকে হেলে পড়ে আছে। ভোর 4টা বাজে গাড়ি ব্যাগ দিয়ে হিট করে মারলো, মারার পরে গাড়িটাকে আবার এক্সেলারেশন দিয়ে গাছটাকে পুরো বাঁকা করে দিল। প্রথমে যে হিটটা করেছে ওই হিটে অতটা ভাঙে নেই, দ্বিতীয় হিটে পুরো গাছ হেলে পড়ছে। কিছু করার নেই। যার এর মধ্যে হচ্ছে রোজার মাস, তো যার কারণে মুখ দিয়ে কথা যেরকম বের হচ্ছে না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। আসো লক্ষ্মী।